আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আপনাদেরকে বেশ কয়েকদিন ধরেই একটা কথা বলে আসতেছি, সেটা হচ্ছে যে আমি আমার খামারের গরু বিক্রি করব। এর পাশাপাশি আমি যে টাকাটা পাবো আর কি, মোট কথা গরু বিক্রি করে যে টাকাটা আমার কাছে আসবে, আবার ওই টাকা দিয়ে আমি আবার নতুন করে গরু কিনবো। তো আলহামদুলিল্লাহ আমি অলরেডি একটা ষাঁড় এবং একটা গাভী গরু কিনছি। তো ষাঁড় গরুটা পাশাপাশি গাভী গরুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরই সাথে আমি আপনাদেরকে আরেকটা নতুন জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে এখানে যে আপনারা গাভীটা দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি হৃষ্টপুষ্ট হয়ে গেছে। তো দেখুন, এটা বিশাল দেহের একটা গরু। এই যে এইটা, এরপরে হচ্ছে এইটা। আমি আপনাদেরকে আগে গরুর চারটা গরু দেখাবো, কারণ আজকে আমাদের এখানে পাইকার আসছে এবং গরুর দাম দিয়ে গেছে। এই দুইটা এবং এইদিকে হচ্ছে এটা, যে ফ্রিজিয়ান এটা। এর পাশাপাশি এই যে এইটা, এই কালোটা। এই চারটা গরুর আসলে আমরা দাম চাইছিলাম 5,60,000 টাকা, আর পাইকার দাম দিয়ে গেছে 5,30,000 টাকা। তো আসলে এই 30,000 টাকার একটা ডিস্টেন্স আছে। তো সেরকম হলে আসলে গরু আমরা হাটে নিয়ে গিয়ে বিক্রি করব। তো এখান থেকে আসলে একটা জিনিস আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে গরু কোন সময়টাতে দাম বেশি হয়। আসলে এই সময়ে বা আরো 5-7 দিন কিংবা ঈদের আরো 5-7 দিন পরে গরুর একটা ভালো চাহিদা থাকবে। যাদের খামারে এরকম গরু আছে, আপনারা একটু সময় নিয়ে শান্ত শিষ্ট ভাবে, মোট কথা একটু ঠান্ডা মাথায় গরুগুলো বিক্রি করেন, দেখবেন যে আপনাদের এই গরুগুলা থেকে আপনি তুলনামূলকভাবে বেশি লাভ করতে পারবেন। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আমি 75,000 টাকা দিয়ে যে ষাঁড় গরুটা কিনলাম, এটা আসলে কেন কিনলাম, বা এর থেকে তো আরো বড় দাম দিয়েও আমি গরু কিনতে পারতাম। এই ধরনের গরুগুলো আসলে যে কোনো মানুষেরই কিন্তু একটা বাজেট থাকে, এবং এটা কিন্তু আমি কোনো হাট থেকে কিনি নেই, এটা আসলে এলাকার এক বাড়ি থেকে কিনছি, এবং 75,000 টাকা দিয়ে কিন্তু কেনা। যে ষাঁড়টা দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি আমরা কি ঈদুল আজহা পর্যন্ত রাখবো। মোট কথা কোরবানি ঈদে এটা আমরা সেল করে দিব। পাশাপাশি আমার কিন্তু মোট কথা এখন আমার খামারে 1, 2, 3, 4, এই চারটা কিন্তু ষাঁড় গরু হয়ে গেল। এই চারটা গরু ইনশাল্লাহ আমি রেডি করার চেষ্টা করব। তবে ওইদিকে যে বড় ষাঁড়টা আছে, ওটা ওটা মোটামুটি ওটাতে প্রায় 5 মণ মাংস লাগানো সম্ভব। ওটাতে হয়তো একটু সময় লাগতে পারে। তবে এই কয়েকটা গরু ইনশাল্লাহ দেখা যাক আসলে আমি রেডি করতে পারি কিনা। এরই সাথে আমি আপনাদেরকে আরেকটা গরু দেখাই, সেটা হচ্ছে যে, তো এখানে যে আপনারা গরুটা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গা থেকে কিন্তু আমি গতকালকে একটা গরু বিক্রি করছিলাম, যেটা আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম। আবার ওই গরুটা বিক্রি করেই কিন্তু আবার এই গরুটা কিনছি আমরা। দেখুন, দেখতে পাচ্ছেন, কালার বলতে পারেন, দেখতেও কিন্তু তুলনামূলকভাবে একেবারেই সেম টু সেম বলা যায়। তো যাই হোক, এখন আমি আসলে যেটা করতেছি সেটা হচ্ছে যে আমি এখন যে গরুগুলো কিনবো, খুব চেষ্টা করব যাতে আমি কোরবানি ঈদে বিক্রি করতে পারি। তো এর লক্ষ্যে বা আমার ভিডিও আপনারা যারা দেখেন, আমি তাদেরকে বারবার একটা কথা বলবো, সেটা হচ্ছে যে বর্তমান যদি আপনারা গরুগুলো কেনেন, কোনো রিস্ক নেবেন না। একেবারে সুন্দর দেখে গরুটা কিনবেন। পাশাপাশি শরীরে যাতে একটু মাংস থাকে, মানে মাংসটা এরকম ধরনের থাকবে। ধরেন আপনি একটা চিকন হাড্ডিসার গরু নিয়ে আসছেন খামারে, গরু নিয়ে আসার পরে 15 দিন খামারে রাখার পরে যে যতটুকু ডেভেলপ করতে পারেন, ঠিক ওই রকম ডেভেলপ করা অবস্থায় আপনারা গরুগুলো কিনবেন। তার মানে শরীরে একটু মাংস থাকলে খুবই ভালো হবে। তো যাই হোক, আমি আসলে চেষ্টা করছি ওইরকম ধরনেরই একটা গরু কেনার, এবং দেখা যাক আসলে আমি গরুটা ফ্যাটেনিং করতে পারি কি না। এর সাথে দেখুন, আসলে গরুর পা থেকে শুরু করে একেবারে গোটা শরীর আপনারা খেয়াল করে দেখুন, গরুর কিন্তু শরীরে কোনো ধরনের কোনো দাগ নাই বা কোনো ধরনের কোনো সমস্যা নাই। বিশেষ করে আমরা কোরবানির যে নিয়মটা আছে, কোনো ধরনের কিন্তু সমস্যা নাই। তো আপনারা এরকমই চেষ্টা করবেন যাতে এরকম ধরনের গরুগুলো কিনে আমরা খুব দ্রুত ফ্যাটেনিং করতে পারি, এবং এই ফ্যাটেনিং করে যাতে আমরা এই কোরবানি ঈদকে টার্গেট করে ধরতে পারি। যে আমি যে গরু ফ্যাটেনিং করে থাকি, তো আমার আসলে উদ্দেশ্য হচ্ছে অন্যদের থেকে একটু হলেও আলাদা। কারণ আমি গরু ফ্যাটেনিং করব, আমি যেখানে লাভ পাবো সেখানেই কিন্তু আমি এই জিনিসটাতে আমি ইনভলভ হব। মোট কথা, আমি এখন যদি গরু বিক্রি করি, ধরেন অন্যরা একটা চালান, মোট কথা 2 মাস আগে গরু কিনছে, কোরবানির জন্য গরু বিক্রি করবে। কিন্তু আপনারা খেয়াল করে দেখুন, আমি 2 মাস আগে কিংবা 2.5 মাস আগে যে গরুগুলো কিনছি, আমি প্রতিটা গরু বিক্রি করে দিছি। দেওয়ার পরে এখন নতুন করে গরু কিনবো। মোট কথা, আমি লাভটা বেশি করার চেষ্টা করব। তো আসলে চেষ্টা করতে তো দোষ নেই, আপনারা চাইলে চেষ্টা করতে পারেন। লাভ হইলে হবে, সমস্যা নেই। যদি না হয়, কিন্তু আপনাদের অন্যদের থেকে লাভটা বেশি হবে। এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি। তো যাই হোক, আজকের ভিডিও মূলত এই বিষয়ে আপনাদেরকে বলতে চাইছিলাম, বা আমি আপনাদেরকে এতটুকুই বোঝাতে চাচ্ছি যে আমি আপনাদেরকে কখনো মিথ্যা কোনো জিনিস বা মিথ্যা কোনো জিনিস আপনাদেরকে বোঝাতে চাই না বা জানাতে চাই না। আমি মূলত যেটা প্ল্যান করি বা যেটা করি, ঠিক সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।